আসসালামু আলাইকুম। আসলে মনের আনন্দে নিজের যে কি ফিলিংস সেটা কাউকে বুঝাইতে পারবো না। আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না, আমি এই জন্য কখনো ক্যামেরার সামনে আসি না। আমার চ্যানেলে এতগুলো ভিডিও, আমি কখনো ক্যামেরার সামনে আমার কোনো ভিডিও পাবেন না। কিন্তু আজকে এতটাই খুশি যে ক্যামেরার সামনে না এসে আর পারলাম না। শেষ পর্যন্ত আমরা ছাত্ররা আন্দোলন সফল করেছিলাম, আমাদের উদ্দেশ্য সফল করে যাচ্ছি। কি বলবো, মানে আমি খুশিতে আমার মুখে কথা আটকাইতেছে, আমি কথা বলতে পারতেছি না। আজকে আমার বাসা থেকে আমি বিদায় নিয়েছিলাম। আমার ফ্যামিলি আমাকে আন্দোলনে যেতে দিবে না, সেজন্য আমি তাদেরকে না বললে তাদের কাছে শেষ আমি এতটুকু বলে গেছিলাম যে আজকের পরে হয়তো তোমরা আমাকে আর দেখতে পাবে না, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। কি বলবো, মানে সম্পূর্ণ কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমার এতটুকু বলতে পারি যে আমার মনের আবেগ যা ছিল তা আমার ফ্যামিলিকে আমি বুঝে আমি বাসা থেকে বেরিয়ে গেছি। তো এখন জানি না পরবর্তী কোন সরকার আসে, সে আমাদের উপর কেমন টর্চার করবে। আর কি বলবো, আসলে আমি এখন এখন পুরা উল্টাপাল্টা হয়ে গেছি। মানে কি বলবো, আমি খুশিতে পুরো অন্যরকম হয়ে গেছি, উৎফুল্ল হয়ে গেছি। তো পরবর্তী দিকে আমার যত মনের কথা, আসলে আমি অনেক খুশি, তো যার কারণে আমি মনের কথাগুলো বলতে পারতেছি না, এতটাই খুশি যে আমার মনটা ঠিক হোক, একদম সমাধান হোক, মানে পুরো স্বাভাবিক হোক আমার মনটা, আলহামদুলিল্লাহ। তারপরে আবার ভিডিও দিব আমি ক্যামেরার সামনে এসে। হয়তো আমার এখন নিজের ফোন ভালো না, ক্যামেরা ভালো না, তখন ভালো ক্যামেরা দিয়ে আমি সামনে আসবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই সতর্ক অবস্থানে থাকবেন, কারণ এখনও কিন্তু আমাদের বিপদ কাটেনি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।